আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব টেকনিক্যাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের মাস্টার ক্লাস। আশা করি আজকের পরে আপনাকে টাকা দিয়ে কোথাও টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে হবে না, এবং আমার এই ভিডিওটাতে আপনারা যেই সকল ইনফরমেশন এবং যেই সকল কথাবার্তা আমি বলবো এবং আপনাদেরকে দেখাবো, সেই বিষয়গুলো আপনারা খাতা কলমে নোট করবেন। তাহলে আশা করি আপনাদের অ্যানালাইসিস টেকনিক্যাল, এই যে পুরো চার্টটা দেখতে পাচ্ছেন, এই পুরো চার্টটা এটাকে বলা হয় টেকনিক্যাল অ্যানালাইসিস, এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে কিভাবে আপনারা মার্কেট ফাইন্ড আউট করবেন এবং ট্রেড প্লেস করবেন, আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, প্রথমেই আসি আমরা মোবাইল অথবা কম্পিউটারের, এখানে আমরা যদি আইকনের মধ্যে ক্লিক করি এই পাশে, তাহলে আমরা দেখতে পাবো যে একটা লাইন বার ওপেন হয়েছে, আমাদের যেগুলো অপশন ওপেন হয়েছে সেই অপশনগুলোর মধ্যে অনেক কিছু আছে, বাট আমাদের অ্যানালাইসিস করার জন্য যেই জিনিসটা প্রয়োজন সেই জিনিসগুলো হচ্ছে হরিজন্টাল লাইন এবং প্রয়োজন হচ্ছে ট্রেন লাইন। ওকে, আমরা এই দুইটা জিনিস দিয়েই অ্যানালাইসিস করব। প্রথমে আসি, আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য কোন কোন বিষয়গুলো জানা জরুরি। প্রথমেই আমাদের জানা জরুরি হচ্ছে মার্কেটের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আমরা মার্কেটের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করব। এখন এটা হচ্ছে মার্কেটের হায়ার হাই, এবং এটাকে কপি করে আমরা একটু নিচে বসাই দিব। এটা হচ্ছে মার্কেটের লোয়ার হাই, যেটা লোয়ার লো উপরে যেটা থাকে সেটাকে লোয়ার হাই বলা হয়। ওকে, দেন আমরা এখান থেকে যখন এটা মার্ক করে রাখছি, মার্কেটকে যখন আমরা নিচে আসতে দিব, এই জোনটা কার, এই পুরো জোনটা, এই জোনটা আমরা আগের ক্লাসে শিখছি, দিস ইজ এ সাপোর্ট লেভেল, তাই না? এই জোনটাকে বলা হয় সাপোর্ট লেভেল, এবং উপরে যেটা মার্ক করে রাখছি যেখান থেকে সেলাররা আসছে এটাকে বলা হয় রেজিস্ট্যান্স লেভেল অথবা সেলিং জোন লেভেল অথবা সাপ্লাই জোন। আমরা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই সামনের ক্লাসগুলোতে শিখব, কোনটাকে আমরা ভ্যালিড সাপ্লাই ধরবো, কোনটাকে আমরা ভ্যালিড ডিমান্ড ধরবো। ওকে, দেন এবং মাঝখানে যে বিষয়গুলো হয়, মাঝখানে যে ক্যান্ডেলগুলো আসে, এই ক্যান্ডেলগুলোকে কি বলে আমরা আস্তে আস্তে সেই বিষয়গুলোর ধারণা পাবো। আজকে শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিসের মাস্টার ক্লাসটা দেখাবো। ওকে, এখানে মার্কেটটাকে আমরা নিচে নামতে দিব। এখান থেকে যদি আমরা দেখি, প্রত্যেকবার যখন মার্কেট এখানে আসছে, এখান থেকে বাইং শুরু হয়েছে, এখান থেকে বাইং শুরু হয়েছে, এখান থেকে বাইং শুরু হয়েছে। তাহলে আমরা কি মার্কেট এখানে আসার পরে একটা বাইয়ের জন্য এন্ট্রি নিতে পারি না? অফকোর্স পারি। এবার আসেন, মার্কেটের হায়ার হাই এবং লোয়ার লোর মাঝখানে যেই জিনিসগুলো গঠিত হয় সেগুলোকে বলা হয় বেসিক এসএনআর। এগুলো আমরা প্রিভিয়াস ভিডিওতে বা গত ভিডিওতে আমরা এগুলো শিখছি। এখন মার্কেট যদি আমাদের এই ভ্যালিড জোনে আসে, তাহলে এখান থেকে আমরা ইজিলিভাবে কি করতে পারবো, বাইয়ের জন্য ট্রেড প্লেস করতে পারবো এখান থেকে, এবং এখান থেকে আসলে সেলের জন্য থিঙ্ক করতে পারবো একটা ক্যান্ডেল। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, আমরা অন্য একটা মার্কেটে দেখি যেখান থেকে আমি আপনাদেরকে ট্রেড নিয়ে দেখাইতে পারবো। আচ্ছা, এখানে আমরা কিভাবে অ্যানালাইসিস করব, ওইটা তো আমরা দেখছি কি সরাসরিভাবে মার্কেটের হায়ার হাই লোয়ার লো, সাপোর্ট লেভেল অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল, তাই না? এটাকে আমরা বলবো সাপোর্ট লেভেল, সাপোর্ট লেভেল অ্যান্ড আবার আসলে সাপোর্ট পাবে মার্কেটে বায়াররা, দিস ইজ রেজিস্ট্যান্স, দিস ইজ সেলার জোন, এবং আবার মার্কেট উপরে উঠলে এখান থেকে সেল হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা একদম বেসিক থেকে শুরু করে মাস্টার ক্লাস পর্যন্ত যাব। বাট এখানে আমরা কিভাবে ধরবো, এখানে ধরার উপায়টা হচ্ছে, আমরা এখানে আবার যাব, আমাদের যে টুলস লেভেল আছে, টুলস জোনটা আছে বা টুলস ইন্ডিকেটর লেভেল আছে, সেখানে যাওয়ার পরে এখান থেকে আমরা ট্রেন লাইন নিব। ট্রেন লাইন নেওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে লাইন আকারে অ্যানালাইসিস করব। মার্কেটটা কিন্তু দেখেন উপরে উঠছে নিচে নামছে, আগের হায়ার হাইকে ব্রেক করতে পারে নাই। এই যে এই লেভেলটা কি ওরা ব্রেক করতে পারছে? পারে নাই। এটাকে কি পারছে? পারে নাই। তাহলে এখানে কিভাবে মার্কেটটা চলতেছে? ট্রেন লাইন অনুযায়ী। ওকে, আমরা এখান থেকে একটু দেখার চেষ্টা করি যে এই সিচুয়েশনে আমরা কিভাবে অ্যানালাইসিসটা করব। এখান থেকে আমরা এইভাবে করে মার্কেটটাকে ধরবো বডি টু বডি, ঠিক আছে, বডি টু বডি। এবার মার্কেট যখন এই সিচুয়েশনে আইসা টাচ করবে, আমরা এখান থেকে চাইলে একটা ডাউনের ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারি। বুঝাইতে পারছি বিষয়টা? উপর থেকে আমাদের এখান থেকে সেলার, এখান থেকে সেলার, এখান থেকে সেলার, পরবর্তী ক্যান্ডেল এখানে আসার পরে এখান থেকে আমরা সেলের জন্য একটা এন্ট্রি নিতে পারি। দিস ইজ ট্রেন লাইন টেকনিক্যাল অ্যানালাইসিস, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখি এন্ট্রি নিয়ে আপনাদেরকে দেখাইতে পারি কিনা। আচ্ছা,
আমরা অ্যানালাইসিস করে রেখে দিব, আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতেছি। সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আমরা ট্রেড পাইলে ট্রেড নিয়ে দেখাবো। এই যে এই জোনটা আমরা কি করব, কপি করে আবারও আমরা এখান থেকে কি করব, জোনটাকে উইক এবং বডি লেভেলে দাগ দিব। ঠিক আছে, জোনের বডি লেভেল উইক লেভেল দাগ দিব। যখনই মার্কেট নিচে নামবে এখান থেকে আমরা আপের ডিরেকশানে একটা এন্ট্রি প্লেসমেন্ট করতে পারবো। দিস ইজ বেসিক অ্যান্ড সিস্টেম, টেকনিক্যাল অ্যানালাইসিসের সিস্টেম। আচ্ছা, আমরা এখান থেকে যদি দেখার চেষ্টা করি, এখানে আমরা একটা লাইন দাগ দিব এবং এই পর্যায়ে একটা লাইনের দাগ দিব। এখন খেয়াল করে দেখেন তো, এখানে আমাদের মার্কেটটা কি করছে, একবার স্টে করছে তাই না, দুইবার কিন্তু স্টে করে নাই। তাহলে আমরা এন্ট্রিটা নিব কিভাবে, আমরা একটু সেটার মডিউলটা দেখে নেই। প্রথমত আমাদেরকে ওয়েট করতে হবে ফর দ্য কনফার্মেশন। মার্কেট উপরে উঠছে, নিচে নামছে, মার্কেট উপরে উঠছে, দেন নিচে নামছে এই লেভেল থেকে, তাই না? তাহলে এখন আমরা এখানে কয়বার পাচ্ছি, একবার অ্যান্ড দুইবার। পরের বার যখন মার্কেট আবার এই সিচুয়েশনে যাবে, এখান থেকে আমরা টাচ করার পরে পরবর্তী ক্যান্ডেল এখান থেকে ডাউনের ডিরেকশনে একটা এন্ট্রি প্লেসমেন্ট করবো। সবাই বুঝতে পারছেন বিষয়টা? আমরা এটা একটা বেসিক অ্যানালাইসিস শিখতেছি। মার্কেট বাই করছে, এখান থেকে বাই হইছে এবং এই স্পেসিফিক একটা জায়গা থেকে সেলিং আসছে, আবার এখান থেকেও সেলিং আসছে। তাহলে এখান থেকে তো বায়ারদেরকে থামাই দিয়া সেলাররাই আসতেছে, তাই না? তাহলে এই জোনে যাওয়ার পরে কি এখান থেকে আমরা একটা সেল করতে পারি না? এইটা প্রথম, দ্বিতীয় কনফার্মেশন এবং তৃতীয় নাম্বার কনফার্মেশন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, এখন মার্কেটে আমাদেরকে অপেক্ষা করতে হবে ডাবল জোনের জন্য। এই যে মার্কেট উপরে উঠতেছে, মার্কেট যখনই এই সিচুয়েশনে যাবে, দেখেন এখান থেকে ডাবল কনফার্ম, 1 2 3 নাম্বার ক্যান্ডেল টাচ করে ডাউনে আসছে। দিস ইজ ট্রেন্ড লাইন অ্যানালাইসিস। এটা হচ্ছে ট্রেন্ড লাইন অ্যানালাইসিস, লাইন আকারে উপরে উঠছে নিচে নামছে, উপরে উঠছে, এটাকে ব্রেক করতে পারবে না, আবার নিচে নেমে গেছে, আবার উপরে উঠবে, এটাকে ব্রেক করতে পারবে না। দ্যাট মিনস দিস ইজ এ ট্রেন্ড লাইন অ্যানালাইসিস সিস্টেম। সো মার্কেট এখানে গেলে কি আমরা ডিরেক্ট প্রথম টাচ দ্বিতীয় টাচে কি ডিরেক্ট আসছে ডাউনের মার্কেটে, ডাউন আসছে? আচ্ছা, মার্কেটে ট্রেড নেওয়ার জন্য আপনাকে অনেক বিষয় জানতে হবে। প্রথমত গ্যাপ আপ গ্যাপ ডাউন, ডাবল জিরো স্ট্রং প্রাইস এবং মার্কেটের লেভেল ক্লোজিং পারফেক্ট সিস্টেম এবং মার্কেটের মধ্যে বর্তমান সিচুয়েশন, মার্কেট স্ট্রাকচার, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। এখন দেখেন এখান থেকে আমরা কি করতে পারি, এটা একটা বায়ার জোন, মার্কেট আসবে বাই হবে, তাহলে একবার দুইবার তিনবারের বেলায় যখন মার্কেট এখানে আসবে আমরা এখান থেকে ডিরেক্ট একটা বাই করতে পারবো। বুঝাইতে পারছি বিষয়টা? আমি কিন্তু অলরেডি আপনাদেরকে প্রমাণ দিয়ে দিছি এটার, যে মার্কেটে আপনারা কিভাবে এখান থেকে ট্রেড প্লেস করবেন। আমি কিন্তু অলরেডি আপনাদেরকে দেখাই দিছি এই সিস্টেমটা। আমি আরও একটু দেখাই দেই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলেই কি এইভাবে করে মার্কেট কাজ করে কিনা। 1 2 3, 1 2 অ্যান্ড 3, মার্কেট নিচের দিকে নামছে, উপরের দিকে উঠছে, এখান থেকে আবার নামছে, দেন সরি একটু 1 মিনিট, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই। 1 2 এখান পর্যন্ত 3, আচ্ছা 1 2, এই যে 2 অ্যান্ড 3, ঠিক আছে? তাহলে আমাদের এখানে মার্কেট যখন টাচ করছে, এইটা যদি আমরা কনফার্মেশন ধরি, পরবর্তী ক্যান্ডেল মার্কেট আপে গেছে না? তাহলে আমরা কি সুন্দরভাবে এই জোনটাকে বানাইতে পারবো এখন থেকে? আচ্ছা, এটাকে কি ধরতে পারতেন রাকিব ভাই? হ্যাঁ আমরা পারতাম, কিন্তু পিছন থেকে একটা মার্কেট একটা ভ্যালিড জোন কিভাবে ওয়ার্ক করে, উপরে উঠছে নিচে নামছে 3 ক্যান্ডেল দ্বারা, আবার উপরে উঠছে নিচে নামছে কয় ক্যান্ডেল দ্বারা, 3 ক্যান্ডেল দ্বারা, উপরে উঠছে দেন টাচ করছে, দাগ দিয়ে টাচ করছে। খেয়াল করে দেখেন লেভেলটাকে কি দিয়ে টাচ করছে, বডি দিয়ে টাচ করছে। নিচে যদি দেখি বডি দিয়া উইক দিয়া টাচ করছে, বডি দিয়া আইসা টাচ করছে, উইক বানাইছে, পরবর্তী ক্যান্ডেল আপে ট্রেড, এখান থেকে ডাউনে ট্রেড। কি আমরা তাহলে বুঝতে পারছি বিষয়টা? আশা করি এই বিষয়টা আর ভুল হবে না কারো। আমরা যদি এখান থেকে দেখি, এখান থেকে যদি একটা দাগ টানি এই বরাবর থেকে, তাহলে আমরা অনেকগুলা এন্ট্রি দেখতে পাবো। এখানে উপরে উঠছে, এখান থেকে মার্কেট নিচে নামছে, বায়াররা 3 ক্যান্ডেল দিয়ে আসছে, দেন ঘোরাঘুরি করছে, এই নামছে, টাচ করছে দুইবার, দেন 3 নাম্বারের বেলায় যখন আসবে বডি দিয়া উইক দিয়া টাচ করবে, পরবর্তী ক্যান্ডেল আপে ট্রেড। ঠিক আছে? আশা করি এই বিষয়গুলো সবাই বুঝতে পারছেন। সো ভিডিওটা যদি ভালো লাগে, এইভাবে করে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা অ্যানালাইসিসটা করতে পারবো। আচ্ছা, আমরা আরও একটা অ্যানালাইসিস টুলস ব্যবহার করতে পারি এখানে, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে আপনি চাইলে বিভিন্ন জোনকে আইডেন্টিফাই করতে পারবেন।
রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে মার্কেট এখানে আসতে দিতে হবে। আমরা হরিজন্টাল লাইন ব্যবহার না করেও রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে অ্যানালাইসিস করতে পারি। সেটা কিভাবে আমরা একটু দেখার চেষ্টা করি। বডি টু উইক আমরা ধরবো, বডি টু উইক। ফার্স্ট প্রায়োরিটি বডি, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে কি উইক। আচ্ছা, এভাবে করে আমরা অ্যানালাইসিস করে রাখতে পারি। খেয়াল করে দেখেন এখান থেকেও মার্কেট কি করছে, লেভেল ক্রিয়েট করছে। আচ্ছা, মার্কেট যখনই এখানে আসবে বডি ওর উইক দিয়ে টাচ করবে, আমরা পরবর্তী ক্যান্ডেল আপের ডিরেকশনে ট্রেড প্লেস করব। টাচ করবে, বডি দিয়ে টাচ করবে 1 2 অ্যান্ড দেন 3 নাম্বার কি করতে পারবো, একটা আপের ডিরেকশনে ট্রেড করতে পারবো। বিকজ অফ পরপর দুইবার মার্কেট কি করছে, এখান থেকে বাই আসছে, পরপর দুইবার বাই আসছে। সো তিনবারের বেলায় আমরা এখান থেকে বাই করতে পারবো। সো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া সম্ভব না। যদি কোনো অসুবিধা থাকে ভিডিওতে কমেন্ট করবেন, আমি সেটা সলভ আউট করে দিব, সমাধান করে দিব, ঠিক আছে? সো আশা করি বিষয়টা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই রাকিব ভাইকে সাপোর্ট করতে ভুলবেন না। এবং যারা মে মাসের 10 তারিখের আগুন কোর্সে জয়েন হইতে চান, এমন কিছু জিনিস দিয়ে দিব ভাই, ট্রাস্ট মি অর নট। আমি তো জানি না এখানে কারা সাপোর্ট রেজিস্ট্যান্স জানে, কারা জানে না। সো আমাকে শুরু থেকে শুরু করতে হইতেছে। সো ব্যাপারটা সবাই একটু মনোযোগ সহকারে শিখে নেবেন, তাহলে আশা করি যে আপনার সামনের ট্রেডিং ক্যারিয়ারটা খুবই স্মুথ হবে, ইজি হবে। আমি এই কারণে ইউটিউব চ্যানেলটা মেক করছি। আপনারা যদি সাপোর্ট না করেন, কমেন্ট না করেন, তাহলে তো আমি আপনাদেরকে শিখাইতে পারবো না। আচ্ছা দেখেন, আমাদের কিন্তু ট্রেন্ড লাইন জোনে মার্কেট আসার পরে কি এন্ট্রি পাইছি আমরা। আমি অন্য মার্কেটে গেছিলাম, দ্যাটস ওয়াই হয়েছে। আচ্ছা, এগুলো আমরা কেটে দিয়ে একটু ভালোভাবে বোঝার ট্রাই করি। দেখেন তো আমরা এন্ট্রি পাইছি কিনা। এখানে খুব সুন্দর একটা এন্ট্রি ছিল কিন্তু আমাদের। আচ্ছা, খেয়াল করেন 1 2 3 নাম্বার টাচ করছে লেভেল বা ট্রেন্ড লাইন লেভেল, পরবর্তী ক্যান্ডেল ডাউনে আসছে। আচ্ছা, আমরা আরেকটু ভালোভাবে দেখি। একটা লেভেল কয়বার, 3 থেকে 4 বার, সর্বোচ্চ 3 থেকে 4 বার। পরবর্তীতে আর করবে না, একবার দুইবার তিনবার, তিনবারের বেলায় এন্ট্রি পাইছি। 4 বারের বেলায়ও আমরা কি টাচ করছে উইক দিয়া, বডি দিয়া, পরবর্তী ক্যান্ডেল ডাউন, কি পাইছি আমরা। আমরা কি এই বিষয়গুলা তাহলে আজকের পর থেকে আর ভুল হবে, কারো কি ভুল হবে? আশা করি ভুল হবে না। সো এই জিনিসগুলা প্রপারভাবে মেনটেন করার চেষ্টা করবেন। আমি আশা করি যে আপনাকে এই 2026 সালে আমি একজন প্রফিটেবল প্রফেশনাল ট্রেডার বানায় ছাড়তে পারবো ইনশাল্লাহ। সো কেউ মন খারাপ করবেন না, আমি আস্তে আস্তে আগাবো, দেন আপনারা ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। এখানে কিন্তু আবার ট্রেন লাইন হয় নাই, এখানে আবার হয়েছে কি, এখানে আবার হয়েছে আমাদের হরিজন্টাল লেভেল। আমরা যদি একটু দেখার চেষ্টা করি এখান থেকে এই পর্যায়ে, তাই না, আমাদের এখানে হয়েছে হরিজন্টাল লেভেল। খেয়াল করে দেখেন তো 1 2 3, এই যে 1 নাম্বার টাচ, 2 নাম্বার টাচ, 3 নাম্বার টাচ, বাই হয়েছে। এই যে সেকেন্ড ক্যান্ডেল আসছে, টাচ করছে, পরবর্তীতে বাই। এখানে আসছে 1 2 3, টাচ করছে দাগ, পরবর্তী ক্যান্ডেল ডাউন, টাচ করছে, পরবর্তী ক্যান্ডেল ডাউন। আই হোপ আপনারা বেটার কিছু শিখতে পারছেন আজকের ভিডিও থেকে। সো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন সবাই। যে কোনো প্রয়োজনে আমাকে টেক্সট কল করতে পারবেন, নাম্বার দেওয়া আছে, টিকটক এবং টেলিগ্রাম আইডি দেওয়া আছে ডেসক্রিপশন অথবা ইউটিউব চ্যানেলের মেইন ইয়েতে। আশা করি সেখান থেকে যোগাযোগ করতে পারেন। যারা প্রফেশনাল অফলাইন অথবা অনলাইনে ক্লাস করতে চান যোগাযোগ করতে পারেন, অফলাইন অনলাইন দুইভাবেই ক্লাস করতে পারবেন। অ্যান্ড টেলিগ্রামে জয়েন থাকবেন প্রতিনিয়ত মার্কেটের আপডেটটা পাওয়ার জন্য, ঠিক আছে? প্রতিনিয়ত মার্কেটের আপডেটটা পাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন সবাই, ভালো খারাপ মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।